সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে 2-3 দিন হয়তো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য তোমাদের কাছে আমি অনেক মেসেজ পেয়েছি যে ভাই কেন ভিডিও আসছে না। দেখো, একটু ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলে। তো চলো একটা ছোটোখাটো ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ তত্ত্ব সাজানো হয়েছে। হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে জেঠুর ছেলের বিয়ে ছিল, মানে আমার না, আমার বরের জেঠুর ছেলে, মানে হচ্ছে আমার বড় ভাসুর হয় আর কি। তো তার বিয়ে ছিল, তো সে যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করবো বলে তুলেছি। তো চলো, এখানে দেখতে পেলে তত্ত্ব সাজানো হয়ে গেছে। ওটা ছিল হচ্ছে আইবুড়ো ভাতের দিনকে, এবং দুপুরবেলা লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল, বাট সবটা তোলা হয়নি। যতটুকু পেরেছি একটুখানি তোমাদের সাথে তুলে শেয়ার করেছি। এখানে দেখো, পরের দিন সকালবেলা বিয়েটা ছিল হচ্ছে বুধবার, মানে হচ্ছে 31শে জুলাই। তো এখানে দেখো, সকাল সকাল কিন্তু গায়ে হলুদ নিয়ে বসে পড়েছে, কারণ জানো সে সকালবেলা হচ্ছে গায়ে হলুদটা যেহেতু মেয়েদের বাড়িতে যায় সেই কারণের জন্য। তো সকাল মানে ছেলেদের দিকটা কি তাড়াতাড়ি কাজ মিটিয়ে রাখতে হবে। তো এখানে দেখো সকালবেলা হচ্ছে গায়ে হলুদের কাজ মিটিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে জল সইতে যাওয়া আছে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি কিন্তু পুরোপুরি তুলতে পারিনি ভিডিও, কারণ জানো যে আমার একটা ছোট্ট বেবি আছে, যার কারণের জন্য আমি সবসময় গিয়ে উঠতে পারিনি এবং সবসময় ফোনে ক্যাপচার করতেও পারিনি, কারণ ও আবার বেশি লোকজন দেখলে একটু কান্নাকাটি করে, বেশি শব্দ শুনলে একটু কান্নাকাটি করে, ভয় পায়। যেহেতু আর কি এত লোকজন তো সবসময় দেখে না, এই কারণের জন্য। তো যতটুকু পেরেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো বলেই তুলেছি। তো চলো তোমরা দেখে নাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটাকে যারা নতুন তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে দেখো তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছে। আমাকেও যাওয়ার জন্য জেঠিমণি বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ যেহেতু আমার ছেলে আছে। আর আমার ছেলে তো এই যে ব্যান্ড পার্টির আওয়াজ শুনেই, বাজনার আওয়াজ শুনে ঘর থেকেই কাঁদতে লাগলো। ওকে সকালবেলা আমি সব মানে ঘুম থেকে তুলে খাইয়ে জামা কাপড় পরিয়ে দিলাম, যে মানে জামা কাপড় পরিয়ে দিয়েছি, যে আর কি বিয়ে বাড়িতে থাকবো। আর সবথেকে বড় প্রবলেম কী হয়েছিল জানো তো, আমার বর যেহেতু ছিল না, কারণ সেলসম্যানের জব করলে সবসময় ছুটি পাওয়া যায় না, আগে থেকে যেহেতু বলাও ছিল না, সেই জন্য ছুটিটা পাওয়া যায়নি। তো যার জন্য ওকে কিন্তু মঙ্গলবার আর দিনকেও কাজে গিয়েছিলো, বুধবার বিয়ের দিনকেও কাজে গিয়েছিলো, বৃহস্পতিবারটা খালি ছুটি থাকে, সেই জন্য ছুটি ছিল আর কি। তো ও না থাকাকালীন আরও বেশি প্রবলেম হয়ে গেছে। ও থাকলে কিন্তু একটা প্রবলেম হয় না, তো কান্নাকাটি করে না, যার কারণের জন্য জামা কাপড় পরিয়ে ওকে আমাকে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ওকে দিয়ে আসতে হয়েছে, কারণ এত কাজ ছিল আমি রাখতে পারছিলাম না ঘরেতে। আর বেশি কান্নাকাটি করলে সর্দি হয়ে যাবে বা আবার শরীরটা খারাপ হয়ে যাবে। বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা শরীর খারাপ মানে পুরো একদম যাকে বলে সব কিছুই মাটি। তো এখানে দেখো, আমি একটু নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম ঠিক কেমনভাবে সেরেছিলাম। কিছুই সাজিনি, একটু হাড় কানের যতটুকু যা ছিল আমার ততটুকুই আর কি, এই হাড় কানের পরে একটু সিঁদুর, একটু লিপস্টিক, কারণ সকালবেলা কাজল আইলাইনার এসব কিছুই দিইনি। এ দেখো, বিয়ের দিনকেও লাঞ্চে বসে গিয়েছিলাম, বিয়ের দিনকেও হালকা পাতলা রান্না হয়েছিল, বিউলির ডাল, আলু পোস্ত, বাটা মাছের ঝাল, চাটনি, পায়েস ছিল কি খেয়াল পড়ছে না। তো যাই হোক, এরকমই কিছু মেনু ছিল। আর রান্নাগুলোর কথাটা যেটা বলবো সেটা হচ্ছে অসাধারণ রান্না ছিল, খুব সুন্দর যে রাঁধুনিরা রান্না করেছে, এত সুন্দর রান্না, মানে রিচ নয়, তেল বেশি নয়, ঝাল বেশি নয়, এত সুন্দর রান্নাগুলো, খুব সুন্দর রান্না ছিল প্রত্যেকটা দিন। আর এখানে দেখো বর বেরোচ্ছে আর কি বিয়ে করতে, ওদের লগ্নটা ছিল 7টা কত, মানে 8টার দিকে। তো ওই কারণের জন্য দাদাভাই 7টা 10-15 নাগাদ বেরিয়ে গেছিলো আমার এখানে থেকে বাড়ির সামনে, কিন্তু তা হলেও যেতে যখন হবে তাড়াতাড়ি একটু পৌঁছানোটাই ভালো, গিয়ে ওয়েট করবে সেও। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ অঝোরে বৃষ্টি হচ্ছিলো, মানে বিয়ের দিন যে দুপুরবেলা 2টো থেকে বৃষ্টি নেমেছে, সারা দিনটা বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, মানে মানুষ দাঁড়াতে বসতে পারেনি, এত বৃষ্টি হচ্ছে। দেখো এখানে সবাই দেখতেই পাচ্ছ ছাতা মাথায় দিয়ে আছে আর কি, এতটাই বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে, মানে যাচ্ছে তাই একদম ওয়েদার ছিল। ওয়েদারটার জন্যই সব দিক থেকে সব রকমভাবে প্রবলেম হয়ে গেছিলো। আমরা তো বিয়ের দিনকে লাস্ট গেছি, মানে গিয়ে পৌঁছেছি পুরো পাক্কা 10টা, এখান থেকে বেরিয়েছি 9:30 পৌনে 10টা, ওখানে গিয়ে পৌঁছেছি পুরো পাক্কা 10টা, কারণ আমার ছেলের জন্য এবার তারপরে রেডি হয়েছি, যেই কারণে আর হয়ে ওঠা হয়নি, বদমাইশি করছিস পুরো, তাড়াতাড়ি গিয়ে ওঠা হয়নি, লাস্টেই আমরা গিয়ে পৌঁছেছি। এইখানে দেখো আমার কুকুলি দেখতে পাচ্ছ, বদমাইশি করছে, দেখি বাবা হয়তো একদম কথা পড়ে নাকি এদেরকে, আর বাবা নিয়ে যায় ভালো, হয়তো আমার নিতে চায় না, এমন ছাড়া কিন্তু থাকতেই চায় না, বাবা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বাবার কাছেই থাকবে। দেখো বদমাইশি করছে, দেখতে পাচ্ছ খুব
সাথে শেয়ার করব বলে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি 2-3 দিন ভিডিও দিইনি, যার কারণের জন্য আমাকে অনেকে ভিডিও মানে দেওয়ার জন্য মেসেজ করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিও নিয়ে চলে এসেছি। নেক্সট পার্টেও আর একটা ভিডিও আসবে, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমাদেরকে দেখাবো বলে এগুলো তুলেছিলাম। তো চলো ভিডিও দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নজরের আমার নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। খালি হচ্ছে, যাচ্ছি।